কতটুক পাখি বা আপনারই একর ড্রাগন চাষ করছেন এবং এই ড্রাগনে কীটনাশক ওষুধ কী ব্যবহার করেন এবং ড্রাগনে আপনার লাভবান কীরকম হন? মোটামুটি ভালো লাভবান। এবার দাম কম মোটামুটি, তবে আশা করা যায় সামনে দাম বাড়বে। আমার এখানে জমি আছে আপনার 1.5 বিঘে, অর্থাৎ আপনার 60 শতক 60 শতক জমি আছে। তো আমরা ভলিউম বা আল্টিমা প্লাস এসব বেশি ব্যবহার করা হয় মোটামুটি। কীটনাশক ওষুধগুলোর মধ্যে ভলিউম আর ছত্রাকনাশক আছে যে আপনার দ্বারা হচ্ছে যে অ্যান্টাকল পাউডার দেওয়া হয়। এই গাছগুলোর বয়স কত হবে? এই গাছটার বয়স চলছে আপনার 13 মাস। 13 মাস। আগামী আষাঢ়ে লাগানো ছিল। ফল কি এই প্রথম দিচ্ছে নাকি? এই প্রথম ফল চলছে, প্রথম। মানে এই জমিটুকে এই প্রথম ফল আপনার? প্রথম ফল চলছে। তাতে কেমন আশা করতেছেন, লাভের আশা করতেছেন? মোটামুটি ভালো আশা করছি, তবে নতুন তো এখন আইডিয়াটা তেমন মানে এখন আনুমানিক ধারণা করতে পারছি না, বুঝলেন। কিছু কাটা হয়েছে ফল, আর কিছু আছে। এখন এইটা কাটা হয়েছে, জি কিছু কাটা পড়েছে। কত করে কেজি বা মন বিক্রি করেন এটা আমি বেচেছি 110 টাকা আর 60 টাকা। এ গ্রেড 110 আর বি গ্রেড আপনার বিক্রি আছে 60 টাকা কেজি। এ গ্রেড বলতে কি বোঝায়? ভালোটা? এ গ্রেড যেটা বড় 3.5 কেজি উপরে আর 200-র নিচে 200, এটা আছে বি গ্রেড। এটা কত? বি গ্রেডটা বিক্রি 60 টাকা, আর আপনার এ গ্রেডটা যেটা 3.5 কেজি, 3.5 কেজি বেশি হবে, ওইটা আপনার বিক্রি আছে 110 টাকা, 20 টাকা, 100 টাকা আর 110-20 টাকা। জি গ্রেডের পরে নির্ভর। আচ্ছা, আপনি কয় মন তাতে এই পর্যন্ত বিক্রি করছেন? আমি কাটিয়েছি আপনার 20 ক্যারেট কাটিয়েছি, অর্থাৎ 10 মন মতন কাটা হয়েছে আমার। আমাদের একটা ড্রাগন কাটে দেখেন, আমরা দাম দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, এটা দাম দেওয়া লাগবে না, আপনার এমনি দেবো। একটা ড্রাগন আমরা দেবো না, আমরা দাম। বাইরেও খান, সেটা দেবো, সেটা দেবো। হ্যাঁ, যশোর জেলা চৌগাছা থানা, হাকিমপুর ইউনিয়ন, স্বরূপপুর গ্রাম। ভাই দেখেন কালা, স্বরূপপুর না? জি স্বরূপপুর। বাজারে আর গেলাম না। দেখেন চুচা কত পাতলা, কত সুন্দর। আসলে কিনাটা খেলে তো স্বাদ পাই না। কালকে যদি আপনি খালেন এই ফলটা, মানে আপনি বুঝতে পারবেন না যে রাতারাতি চিনি দেওয়া হয়ে ফেলতে, এরকম একটা স্বাদ ছিল। মানে একটা সাজো ফল, আম আপনার সাজো খালেও স্বাদ লাগে কম। এটা আপনার মনে একটা দিন রাখবেন। এইগুলোরও কি ওই যে আমের মতো টক মিষ্টি হয় নাকি এরকম? না, এ তো মানে জাত বুঝে বা না মানে কাঁচা পাকার এর ডেটের পরে নির্ভর। আপনি এই আরো 2 দিন পর রাখবেন, আরো মিষ্টি হবে, আর আরো কাঁচা খালি আরো টক লাগবে। যে কোনো জিনিস আপনি যদি 2 দিন রেখে খান, ওই জিনিসটা কাহিনী আছে জায়গা অনেক আছে লাভের আশায় কাঁচাটা বিক্রি করে, সেগুলো খায় কিন্তু এরকম স্বাদ পাওয়া যায়। ওগুলো খালি আপনার মনে করবেন কবে যে ড্রাগনের স্বাদই ভালো না। মানে ওগুলোই খাইছি কিনে স্বাদের দাম না খালি আপনি বুঝতেই পারবেন। সাইজটা ছোট ছোট, আমার তো কাটা হয়েছে না, সেই পাকা যদি খাতাম না, বুঝলেন, মানে খোসা আপনার হাতে এত থাকতো না, একদম পাতলা হয়ে যেত, আর খাতেও খুব স্বাদ লাগতো। এই যে খোসা দেখেন, খোসা আরো পাতলা, ড্রাগনের পাতলা, ওর পিঠ এখনো কাঁচা রয়েছে, এখনো উপরটা এখনো কাঁচা রয়েছে, ততটা পাকলেও ভালো হবে। দর্শক, আমরা আসলে বাজার থেকে যেটা কিনে খাই, অনেক চাষি দেখা যায় লাভের আশায় একটু কাঁচা তাকাইটে বিক্রি করে, সেটা যেটা স্বাদ আসলে ওইরকম স্বাদ নাই। এটা এই অরিজিনাল পাকা জিনিসটার খুব স্বাদ আর কি। দূরে যান। যে ফুললি যদি বাগানে পেকে যায়, তাহলে সেই জিনিসটার স্বাদ আর ওই কাঁচাটা বিক্রি করলে সেই স্বাদ এক স্বাদ না। ধন্যবাদ দেন। ধন্যবাদ আমাদের চাষি ভাই।